শুভেন্দু অধিকারীকে থানায় তলব। শুভেন্দুকে চাঁচল থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। চাঁচলের সভায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ। চাঁচল থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ প্রসূনের। শুভেন্দু অধিকারীকে থানায় তলব, শুভেন্দুকে চাঁচল থানায় হাজিরার নোটিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। সেবক, কেন এই নোটিশ, ঠিক কি মন্তব্য করেছিলেন? দেখো অনিন্দিতা, গত 2রা জানুয়ারি মালদহের চাঁচলের কলম বাগান, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জনসভা করেন। সেই জনসভায় তিনি যে বক্তব্য রাখেন, সেই বক্তব্যে তিনি প্রাক্তন আইপিএস বর্তমান তৃণমূল নেতা মালদা জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় তার নাম করে বেশ কিছু মন্তব্য করেন, যেগুলি সম্মানহানিকর, এমনটাই অভিযোগ তুলেন এই অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তার বক্তব্যে সেখানে সাম্প্রদায়িক উস্কানি প্ররোচনামূলক কথাবার্তা ছিল, আরো বেশ কিছু বক্তব্য, সেগুলি আইনসঙ্গত নয়, আপত্তিকর, এমনটাই অভিযোগ তুলেছিলেন এই প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি ওই দিনই চাঁচল থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অনুযায়ী তদন্ত শুরু করে মামলা রুজু হয়। পুলিশি তদন্তে নোটিশ পাঠানো হয়েছে বিরোধী দলনেতাকে, তাকে 7 দিনের মধ্যে চাঁচল থানায় এসে তদন্তের প্রয়োজনে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। ধন্যবাদ সেবক। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আপনি জানেন খগেনটাকে হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুর ঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন। সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন এটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল, রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। এই গোটা ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন, শোনাবো। পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে, কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। শুভেন্দু অধিকারীকে থানায় তলব, শুভেন্দুকে চাঁচল থানায় হাজিরার নোটিশ। চাঁচলের সভায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ। চাঁচল থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ প্রসূনের। তদন্তে সহযোগিতার জন্য শুভেন্দুকে তলব। 7 দিনের মধ্যে চাঁচল থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই গোটা ঘটনায় সুকান্ত মজুমদার তিনি বলছেন যে কারো যদি সম্মানহানি হয়ে থাকে তাহলে সম্মানহানির জন্য কোর্টে যেতে পারেন তিনি, কিন্তু পুলিশের কাছে কেন অভিযোগ, পুলিশের কাছে কেন অভিযোগ, এই বিষয়টা নিয়েই প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন আরো একবার শোনাবো। পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে, কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আপনি শুনলেন সুকান্ত মজুমদার, তিনি বললেন যে কারো মানহানি হলে তিনি কোর্টে গিয়ে মানহানির জন্য কেস করতে পারেন, কিন্তু পুলিশের কাছে এফআইআর কেন, পুলিশের কাছে এফআইআর এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। কি বলবেন? আমি যতদূর জানতাম সুকান্ত মজুমদার একটু পড়াশোনা করেছেন জীববিদ্যা নিয়ে। তিনি ভারতীয় আইনের পরিধি নিয়ে হঠাৎ এত মাথা ঘামাতে শুরু করলেন কেন? পেট কামড়াচ্ছে, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, তাই জন্য পেট কামড়াতে শুরু করলো। আজকে মঞ্চ থেকে হোক, যেখান থেকে হোক, যদি কারোর সম্বন্ধে অশালীন কথা বলা হয়, অসভ্য কথা বলা হয়, অপমান করা হয়, তাহলে পুলিশের কাছে যেতে পারবে না? ভারতের আইন নেই? না জেনে বলছেন কোর্টেও যাওয়া যায়, পুলিশের কাছেও যাওয়া যায়।
কোর্টে যেতে পারতেন, কেন পুলিশে গেলেন? ওনারা তো অসুবিধে কিসে? পুলিশ মামলা গ্রহণ করেছে, তদন্ত হবে বলেছেন কি বলেননি, তারা কোর্টে জানেন না উনি যে পুলিশকে আলটিমেটলি কোর্টেই যেতে হয়। পুলিশের তদন্ত করে পুলিশ কোর্টেই যায়, কোর্টেই পেশ করে। জয়প্রকাশ বাবু বলছেন যে প্রসূন ডিআইজি ছিলেন তাই তিনি পুলিশে মামলা করেছেন। আরে ডিআইজি ছিলেন বলে শুভেন্দু অধিকারীর অধিকার হয়েছিল তাকে অপমান করার? অদ্ভুত কথা। অপমান করবেন, তারপর ডিআইজি বলে পুলিশে, যেহেতু আমি ডিআইজি ছিলাম তাই পুলিশে অভিযোগ করতে পারবো না? এটা কি ধরনের কথা? যে কোনো নাগরিক পুলিশে অভিযোগ করতে পারে, পুলিশ সেটা তদন্ত করে কোর্টে পেশ করবে, কোর্ট তারপর দেখবে। এটা সুকান্ত মজুমদারের আন্দোলনেরই বা দরকার কি? গম্ভীর মুখে অদ্ভুত বাজে কথা বলারই বা দরকার কি? আর এত উপদেশের দরকার নেই, নিজের দলটাকে একটু উপদেশ দিন, দলের অবস্থা খুব খারাপ, সেইটার দিকে নজর দিলে সুকান্ত বাবু ভালো করবেন। বেশ, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে প্লিজ একটু থাকবেন আপনি।